শিলিগুড়িতে বড়সড় সাফল্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই এর। রবিবার 27 এপ্রিল শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত তিরঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1,14,00,000 টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করল ডিআরআই এর একটি বিশেষ দল। ঘটনায় শ্যামবাবু প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্তের মাটিগাড়া অঞ্চলে একটি বাড়ি এবং শিলিগুড়ি শহরের দুটি অফিস রয়েছে। সেখানেই একটানা 7 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের নোট এবং কয়েন রয়েছে বলে সূত্রের খবর। ডিআরআই এর পক্ষ থেকে অভিযোগ, নেপাল থেকে বেআইনিভাবে এই সমস্ত বিদেশি মুদ্রা সংগ্রহ করেছিল অভিযুক্ত। সেই মুদ্রা ভারতে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে লেনদেনের চেষ্টাও চলছিল ভাবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গ্রেপ্তারের পর শ্যামবাবু প্রসাদকে সোমবার 28 এপ্রিল শিলিগুড়ি আদালতে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। ঘটনার তদন্তে নেমেছে ডিআরআই এর একটি বিশেষ তদন্তকারী দল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিআরআই এর এই সাফল্যে শিলিগুড়িতে বেআইনি মুদ্রা পাচার চক্রের বড়সড় যোগসূত্র সামনে এসেছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই সেই ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর কাছ থেকেই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। কী কারণে এত মুদ্রা সে সংরক্ষণ করেছিল বা এইখানে ভারতে সে নিয়ে এসেছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে। বলা যেতেই পারে যে ডিআরআই এর একটা বড় সাফল্য এবং এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই বিষয়টা, যেহেতু পহেলগাম হামলার পরপরই এই ঘটনা সামনে এসেছে। বিদেশি মুদ্রা ভারতে এনে এর নেপথ্যে কি কোনো অন্য বড় চক্র রয়েছে? হাওয়ালার মাধ্যমে সেই সমস্ত টাকা পয়সা কি মানে জিহাদিদের কাছে অর্থ সাহায্য করা বা কোনো রকমভাবে তাদেরকে সহায়তা দেওয়ার কাজে লাগবে এবং সেই কাজে এই সমস্ত মানুষ, এই শ্যামবাবু প্রসাদের মতন মানুষ, এরা কি জড়িত? স্বাভাবিকভাবে এই ঘটনাটা প্রশ্ন উঠছে। যদিও এই ধরনের ব্যক্তি একজন দুজন নয়, সারা দেশে বহু এরকম মানুষ রয়েছে এবং এদেরকে খুঁজে খুঁজে বের করা ভীষণ রকমভাবে জরুরি। তার কারণ বাইরের শত্রুদেরকে মোকাবিলা করার আগে ঘরের শত্রুদের চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। ডিআরআই এর আইনজীবী রতন বণিক তিনি কি বলছেন এ বিষয়ে, শোনাবো তার বক্তব্য। আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে শ্যামবাবু প্রসাদ এই নামে এক ব্যক্তিকে প্রোডাকশন করেছে। এই শ্যামবাবু প্রসাদের বাড়ি হলো তিরঙ্গা মোড় তুম্বাজোত মাটিগাড়াতে। আর এই শ্যামবাবু প্রসাদ ওই মানি এক্সচেঞ্জের বিজনেস করে, এর লাইসেন্স আছে, মানি এক্সচেঞ্জের করার, ডলার যে এক্সচেঞ্জ করে তার লাইসেন্স আছে। তো গোপন সূত্রে একটা খবর পাওয়া যায় যে শ্যামবাবু প্রসাদের মাটিগাড়ার যে বাড়ি এবং হিলকার রোডে তার যে দুটো আরও অফিস আছে, সেই জায়গায় ওই বৈদেশিক মুদ্রা তার যতটা পারমিট তার থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা নেপাল থেকে, তা ওনার বিজনেস এস্টাবলিশমেন্টে নেপাল থেকে বৈদেশিক মুদ্রা ঢুকেছে, যেগুলো হিসাব বহির্ভূত এবং সেগুলো স্মাগলড হয়ে ওই বৈদেশিক মুদ্রাগুলো ঢুকেছে। অ্যাকর্ডিংলি গতকাল ডিআরআই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের যে নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, যেটা শিলিগুড়িতে যাদের অফিসটা আছে, অফিসের একটা টিম, তারা 3টে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করে। একটা হচ্ছে মাটিগাড়ায় ওনার বাড়িতে এবং আরেকটা হলো RSBP ফরেক্স অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, যেটা হিলকার রোডে। আর ওনার আরেকটা বিজনেস আছে RJD ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই 3টে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করা হয় এবং তাতে প্রথমে যখন বাড়িতে ইন্টারসেপ্ট করা হয়, সেই বাড়িতে তার সার্চ সিজার করে পাওয়া যায় 3 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সি, আর হলো বাড়ির থেকে যেটা পাওয়া যায় মোট 1043 পিস ফরেন কারেন্সি। এই ফরেন কারেন্সির মধ্যে আছে থাইল্যান্ডের ভাট, যেটা ইউকের পাউন্ড, হংকং ডলার, সিঙ্গাপুর ডলার, সৌদি আরবিয়া রিয়াল, কাতারের রিয়াল, অস্ট্রেলিয়ার ডলার, আর ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম,
মালয়েশিয়ার রিঙ্গিত, ইউরো, কানাডিয়ান ডলার আর ইউএসডি আমেরিকান ডলার, বাংলাদেশি টাকা, ওমানি রিয়াত, সুইস ফ্রান্স, কুয়েতি দিনার, এগুলো সব মিলে মোট কারেন্সি পাওয়া যায় 1043 পিস ওনার বাড়িতে। এবং এই 1043 পিসের ইন্ডিয়ান কারেন্সিতে গতকালের রেট অনুযায়ী ভ্যালু দাঁড়ায় 22,81,334। এটা হলো ওনার বাড়ি থেকে। তারপরে যে টিমটা ওনার ওই হিলকা রোডের অফিসে ছিল, সেখানে ওরা যেটা পায় সেটা পাওয়া যায় হচ্ছে মোট 24,56,200 টাকা ইন্ডিয়ান কারেন্সি এবং 605 পিস ফরেন কারেন্সি। এই 605 পিস ফরেন কারেন্সির ভ্যালু কালকের দিনে ছিল 51,65,764 টাকা। এটা একটা হিলকা রোডের একটা অফিস। আরেকটা অফিস থেকে পাওয়া যায় 2,500 পিস ইন্ডিয়ান কারেন্সি 500 টাকার নোট, সেটা হলো 12,500 টাকা। এই সর্বমোট ভ্যালু হয় 1,14,53,262 টাকা ইন্ডিয়ান কারেন্সি। আর সমস্ত ডলারগুলো মিলে, ডলার এবং দিরাম যা যা বললাম, 1,14,53,262 পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্টেটমেন্ট নেওয়া হয় এবং স্টেটমেন্টে যেটা 108 কাস্টমস অ্যাক্টের যে স্টেটমেন্ট, যেটা একটা জুডিশিয়াল অথরিটি করতে পারে, গেজেটেড অফিসার র্যাঙ্কের অফিসারই করতে পারে, সেই অফিসারের সামনে যখন স্টেটমেন্ট নেওয়া হয়, উনি স্বীকার করে জিজ্ঞাসাবাদে যে এই কারেন্সিগুলো ওনার কাছে এসছে হচ্ছে নেপাল থেকে ওনার কাছে এসছে এবং কিছু লোক এগুলো দিয়ে যায়, দিয়ে গিয়ে ওরা সেই ডলারের বিনিময়ে টাকা নেয় এবং এটা আবার বেশি দামে এইগুলো আবার যারা ফরেনার আসে তাদেরকে এগুলো সাপ্লাই দেওয়া হয়। এবং তারপরে সে স্বীকার করে যে আমার এটা কিভাবে এটা ওনার কাছে এসছে। তো আলটিমেটলি যখন দেখা যায় যে স্মাগলিং অ্যাক্টিভিটি জড়িত, তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। আর এর সঙ্গে যে এই ধরনের বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে কিছু কিছু লোকের নাম বলেছে, নেপাল থেকে কিভাবে আসে, কারা দিয়ে যায় এবং কারা আবার বেশি দামে নিয়ে এগুলো ওদেরকে বিক্রি করে। এখানে একটা চক্র আছে, টোটাল একটা সিন্ডিকেট চলে একটা। তো সেই নামগুলো পাওয়া গেছে, তার জন্য একটা ইনভেস্টিগেশনটাও চলছে ফুল সুইংয়ে এবং আজকে একে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। আমরা যদি কোনো জামিনের আবেদন জমা পড়ে আমরা তীব্র বিরোধিতা করব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না।